আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। গান্ধী মূর্তিতে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হলো। খুলে দিলেও সেই মঞ্চ সেনাবাহিনী, সেনা আধিকারিকদের উপস্থিতিতেই খোলা হলো মঞ্চ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। গান্ধী মূর্তিতে তৃণমূলের ভাষা আন্দোলনের সেই মঞ্চ খোলা হলো। সেনা আধিকারিকদের উপস্থিতিতেই এই মঞ্চ খোলা হলো। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। দেখতে পাচ্ছেন সেই ছবি। সেনা আধিকারিকরা তারা সেখানে উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই এই তৃণমূলের এই ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হলো। সেনাবাহিনী সেই মঞ্চ খুলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। সেনা আধিকারিকদের সঙ্গে আজ কথা বলেন তৃণমূলের নেতৃত্বরাও। সেনা আধিকারিকদের উপস্থিতিতেই খোলা হলো এই মঞ্চ। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি কারণে সেনাবাহিনী এই ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিলেন, অবশ্যই সে বিষয়টি জেনে নেব। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই গান্ধী মূর্তিতে তৃণমূলের ভাষা আন্দোলনের যে মঞ্চ তা খুলে দিল সেনাবাহিনী। So I request you also acknowledge. My honest witness, what I am not supposed to give any right to media. So please, if you want to speak to me, you can come to our office. আমরা কথা বলবো এনি। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি কারণে সেনাবাহিনী এই ভাষা আন্দোলনের এই মঞ্চ খুলে দিল? ধর্মতলার চত্বর তথা গান্ধী মূর্তির পাদদেশে বেশ কয়েক সপ্তাহ ধরে, কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, যে প্রতিবাদ, যে বিক্ষোভ অবস্থান, সেই বিক্ষোভ অবস্থানের মঞ্চ নির্মাণ করা হয়েছিল। এবং সেই মঞ্চতে প্রত্যেক শনি এবং রবিবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন যারা রয়েছেন তারা বাংলা ভাষাভাষীদেরকে অপমান, বাংলা বিরোধীদেরকে, বাংলা যারা বিরোধী তাদের বিরুদ্ধে একাধিক আন্দোলন, একাধিক প্রতিবাদ, একাধিক বিক্ষোভ অবস্থান তারা করছিলেন এই মঞ্চতে পর্যায়ক্রমে প্রত্যেক শনি এবং রবিবার। এবং সেই মঞ্চই আজকে দুপুর 3টের কিছু সময় পরে সেনাবাহিনীর তরফ থেকে যারা আধিকারিক রয়েছেন তারা গিয়ে সেই মঞ্চ খুলে দেওয়া হয়। অর্থাৎ তৃণমূলের যে ধর্ণা মঞ্চ ছিল গান্ধী মূর্তির পাদদেশে, সেই মঞ্চ খুলে দেওয়া হলো সেনাবাহিনীর তরফ থেকে। সেনা আধিকারিক যারা রয়েছেন, ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের, তাদের উপস্থিতিতে এই মঞ্চ খোলার কাজ করা হয়। যেটা সেনাবাহিনীর সূত্রে আমরা জানতে পারছি যে অনুমতি নেওয়া হয়েছিল এই অনুষ্ঠান বা এই কর্মসূচি করার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত ছিল। যেহেতু সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে, সেই কারণেই এই যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের যে ভাষা আন্দোলন সংক্রান্ত বিষয়ে, সেই কারণে সেই মঞ্চটি খুলে দেওয়া হলো। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন। বৈষ্ণব চট্টোপাধ্যায় সেখানে তিনি সেনাবাহিনী আধিকারিকদের সাথে কথা বলছেন, জানার চেষ্টা করছেন। কিন্তু যেটা সেনাবাহিনী সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে অনুমতি যতদিন ছিল সেই অনুমতির যে দিন, সেই দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং 31 আগস্ট পর্যন্ত অনুমতি নেওয়া ছিল সেনাবাহিনীর কাছে। সেই 31 আগস্ট পর্যন্ত অনুমতি শেষ হয়ে যাওয়ায় এই যে অস্থায়ী ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হচ্ছে। খুব উল্লেখযোগ্যভাবে এই যে ধর্মতলা চত্বর তথা ময়দান এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সহ যে জায়গাগুলি রয়েছে সেগুলি সেনাবাহিনীর অধীনস্থ জায়গা। সেখানে কোনোভাবে কোনো স্থায়ী নির্মাণ করা যায় না, অস্থায়ীভাবে নির্মাণ করতে হয় এবং তার জন্য একটি নির্দিষ্ট অনুমতিও নিতে হয় ইস্টার্ন কমান্ডের কাছ থেকে। সেই অনুমতি নেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই মোতাবেক এই বেশ কয়েক সপ্তাহ ধরে তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি, ধর্ণা, অবস্থান, বিক্ষোভ করেছেন। কিন্তু সেই অনুমতির সময়সীমা 31 আগস্ট শেষ হয়ে গিয়েছে, যেটা আমরা সেনাবাহিনী সূত্রে খবর পাচ্ছি। সেই কারণে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যেমন একদিকে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর আধিকারিকরা ছিলেন, একই সাথে কলকাতা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতেই এই যে অস্থায়ী নির্মাণ বা তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হলো সেনাবাহিনীর তরফ থেকে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সেনা আধিকারিকদের উপস্থিতিতেই এই মঞ্চ খোলা হয়। আজ তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী এবং সেনাবাহিনীর তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে যেহেতু ইতিমধ্যে সময়সীমা শেষ হয়ে গিয়েছে, সেই কারণেই এই মঞ্চ খোলা হয়েছে বলেই তৃণমূল নেতৃত্বদের ইতিমধ্যেই জানানো হয়েছে। সে বিষয়টি গান্ধী মূর্তিতে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ, সে কারণেই খুলে দিল সেনাবাহিনী। সেনা আধিকারিকদের উপস্থিতিতেই খোলা হলো মঞ্চ। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল এবার সেনাবাহিনী। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা দেখেছি, ইতিমধ্যেই যেভাবে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আমরা দেখেছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন বিভিন্ন জেলায় জেলায় যেভাবে ভাষা আন্দোলন হবে, মূলত প্রত্যেকটি জেলায় ভিন রাজ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের উপর
অত্যাচার করা হচ্ছে, বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে, সেই অভিযোগের বিরুদ্ধেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এমনকি পথেও নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে, এবং সেখান থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র জেলায় নয়, তার পাশাপাশি কলকাতাতে অর্থাৎ শহরেও একেবারে এই যে ভাষা আন্দোলন আমরা দেখতে পেয়েছি, তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী তারা কিন্তু আপনাদের যে ভাষা আন্দোলনের মঞ্চ, সেই মঞ্চ খুলে দিল, কি কারণে তারা এই মঞ্চ খুলে দিল, কিভাবে দেখছেন এই বিষয়কে? দেখুন, পুরোপুরি তো এই ঘটনাটা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে গেছে। কারণ বাংলার ভাষা আন্দোলন, বাংলাকে অপমানের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে কলকাতার বুকের ওপরে। কিন্তু একদিকে যেভাবে ইলেকশন কমিশনকে আত্মসাৎ করে নিয়েছে বিজেপি পার্টির সংস্থা হিসেবে, এখন আর্মিও কাজ করছে বিজেপির নির্দেশে, তাই জন্য তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রাখা দরকার, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য তারা 20,000 টাকা করে, যদিও রিফান্ডেবল, সেই 20,000 টাকা করে নেয়, যদিও রিফান্ড কখনো পাওয়া যায় না, আমরা যতটুকু জানি। তো আজকে এসছে, তারা করছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। গান্ধী মূর্তিতে তৃণমূলের যে ভাষা আন্দোলনের মঞ্চ, সেই মঞ্চ এবার খুলে দিল সেনাবাহিনী। সেনা আধিকারিকদের উপস্থিতিতেই খোলা হলো মঞ্চ। এবং যেমনটা দেখা হচ্ছে তৃণমূলের তরফ থেকে এই বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করা হয়েছে বলেই বলা হচ্ছে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদিও সেনাবাহিনীর তরফ থেকে যেভাবে জানানো হয়েছে এখনো পর্যন্ত যে 31শে আগস্ট পর্যন্ত এই সময়সীমা ছিল, এবং সেই সময়সীমা সম্পূর্ণ হওয়ার কারণেই এই মঞ্চ খোলা হলো। Everything comprises, this structure comprises of your event. This structure is of your event. Yes, yes. It was happening Saturday and Sunday only. So Saturday, Sunday we have given the permission, and for next event when you seek the permission, we'll give it. However, you have to get it the And we kindly realize the practical situation. we realize the practical situation. If we remove the whole thing, so we have to make another. There are 100 events in Maidan which are conducted, and they take for one day. They make the stage and dismantle it in one day. So I request you also agree. My honest witness, not I'm not supposed to give. আমরা কথা বলবো এই মুহূর্তে। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, আমরা যেভাবে দেখছি তৃণমূলের যে ধর্ণা মঞ্চ ছিল গান্ধী মূর্তির পাদদেশে, সেই মঞ্চই ইতিমধ্যেই খুলে দিয়েছে সেনাবাহিনী, এবং তৃণমূল বলছে যে এর পেছনে রাজনীতি রয়েছে। কি বলবেন? নতুন মঞ্চ তো তৃণমূল রোজ খোলে, আজ একবার তৃণমূলের খুলেছে, ভালোই হয়েছে, ক্ষতি কোথায় আছে? ওরা সবার মঞ্চ খুলে দেয়। এমনকি যে ইস্যুতে মমতা ব্যানার্জি রাস্তায় আন্দোলন করেন, ওয়াকফ বলুন, কাছা বলুন, SIR বলুন, সেই আন্দোলন যদি অন্য কোনো বিরোধী দল করে, তাদেরও তো জেলে ভরে দেয়, মঞ্চ ভেঙে দেয়। হ্যাঁ, নিজের বেলা আঁটি ছুটি আর পরের বেলা দাঁত কপাটি। আজকে যখন অন্য লোক এসে মঞ্চ ভেঙে দিয়েছে, ঠিক করেছে। আর মিলিটারির ব্যাপারটা মমতা ব্যানার্জি ভেবেছিল ওর পোষা ভার্মা, ওর পোষা চাকর, পোষা রাজীব। তা তো নয় মিলিটারি। মিলিটারি কারণ না, মিলিটারি দেশের। মিলিটারির বিনা পারমিশনে করলে এরকমই হবে, এতে কারোর কাঁদার কোনো কারণ নেই। আর যেটা উনি করতেন সেটা বাংলায় আরো আগুন জ্বালাচ্ছেন। একবার কখনো নির্বাচন পার হন, ওই তোমার দুধেল গাই বলে একটা জাতিকে, একটা ধর্মীয় মানুষকে, একদলকে, আর কখনো ভাষার ওপরে নিজের বৈতরণী পার করতে চায়। ভোট শুধু ভাষায় হয় না, ভোট কাজের হয়। রিপোর্ট, আগে বলতো না রিপোর্ট কার্ড পেশ, এখন আর রিপোর্ট কার্ড বার করে না কেন? লোকের দৃষ্টি ঘোরাতে চাইছে, লোকের দৃষ্টিটাকে ওইদিকে নিয়ে যেতে চাইছে। 26,000-এর চাকরি চলে গেছে, এদিকে না গিয়ে সব ওদের দলের লোকেরা ধরা পড়ছে, এদিকে না গিয়ে এখন এই ভাষা, এই আগে নিজের মুখের ভাষা ঠিক করুক, নিজের যা মুখের ভাষা সেটা আগে ঠিক করুক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সজলদা।
তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। সেনা আধিকারিকদের উপস্থিতিতেই আজকে এই মঞ্চ খুলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, সেনা আধিকারিকদের উপস্থিতিতেই আজকে তৃণমূলের এই ভাষা আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হয়। গান্ধী মূর্তিতে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হলো। সেনা আধিকারিকদের উপস্থিতিতে খোলা হলো এই মঞ্চ। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী।